খাচ্ছি এখানে একটু অ্যাভোকাডো টোস্ট, এটা খেয়ে নি আগে। তা খুব কনফিউজিং লাগছে না? এই দুটোই বানাবো, আজ আর বেশি কিছু বানাবো না। রাত্রির 8টা বাজে। হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, দুপুর এখন 12টা মতন বাজে। আমি একটু আগে জাস্ট জিম থেকে ফিরলাম। এখনও আমার ব্রেকফাস্ট বা কিছু হয়নি। জেনারেলি আমি জিম থেকে ফিরেই একবারে ব্রেকফাস্টটা করি, কারণ কি আমি সপ্তাহে সোম থেকে শুক্র চেষ্টা করি একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, মানে 16 থেকে 18 ঘন্টা একটা ফাস্টিং করি। রাত্রিবেলা 7:30 বা 8টার পর কিছু খাই না, আবার দুপুর 12টার পর খাওয়া দাওয়া আরম্ভ করি। তো যাই হোক, চলুন ডেটা স্টার্ট করা যাক। আগে ব্রেকফাস্ট করব। বাইরেটা খুব ঝলমলে রোদ্দুর, ওয়েদারটা খুব সুন্দর। আস্তে আস্তে সামারও এসে গেছে জার্মানিতে। তো চলুন ডেটা স্টার্ট করা যাক। ব্রেকফাস্টে কি করব দেখাচ্ছি। জেনারেলি জিম থেকে এসে আমি চেষ্টা করি একটু হেলদি ব্রেকফাস্টই করার। তো আজকে ব্রেকফাস্টে যেটা খাবো সেটা হচ্ছে একটুখানি অ্যাভোকাডো টোস্ট। এই যে অ্যাভোকাডো টোস্ট নিয়েছি, সাথে একটা বয়েলড এগ নিয়েছি। আর এই যে স্মুদিটা দেখছেন, এটার মধ্যে না অনেক রকমের বেরিজ মেশানো। একটু স্ট্রবেরি আছে, ব্লুবেরি আছে, একটুখানি হিনবেরি আছে, অনেক রকমের বেরি দিয়ে একটা অল্প একটু ওটস দিয়ে, চিয়া সিডস দিয়ে একটা স্মুদি। আর অ্যাভোকাডোটা আমি অলওয়েজ চেষ্টা করি খাওয়ার জিম থেকে এসে, কারণ কি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, ইন্টারমিটেন্ট ফাস্টিং ভাঙার জন্য গুড ফ্যাটস খাওয়াটা খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, ব্রেকফাস্ট করে চলুন রান্নাবান্নার দিকে এগোই আজকে। তো দুপুরে রান্নাবান্নার দিকে এগোনো যাক। আচ্ছা, দেখে বলুন তো কি মনে হচ্ছে, কি বানাবো? খুব কনফিউজিং লাগছে না? আলু আছে, আবার এদিকে সুজি আছে, এদিকে আবার দুধও আছে, আবার কালো জিরেও আছে, লঙ্কা আছে, এখানে আবার ড্রাই ফ্রুটস আছে, এলাচ আছে। না না, কনফিউজ হয়ে লাভ নেই। আজকে প্লেন অ্যান্ড সিম্পল খাবার বানাবো। বানাবো একটু কালো জিরে দিয়ে সাদা আলু ভাজা, আর তার সাথে একটু মিষ্টি মিষ্টি সুজি। ব্যাস, এই দুটোই বানাবো, আজ আর বেশি কিছু বানাবো না। তার সাথে পরোটা আছে, ওই যে রেডি টু ইট ইন্ডিয়ান পরোটাগুলো, ওগুলো ভেজে দেবো। তো পরোটা, আলু ভাজা আর সুজি, এই হলো আজকের মেনু। তো বানাই চলুন। আলু ভাজার রেসিপি আর কি দেখাবো, বাট তাও চলুন, রান্না যখন করছি গল্প করতে করতে রান্নাটাও করা যাক, আর আলু ভাজা সুজিটাও বানানো যাক। চলুন তাহলে রান্না বান্না আরম্ভ করি। যাক, আজকে একটুখানি হলেও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্নাটা, তাই না? সেরকম তো বেশি ঝামেলা রান্না নেই। তো রান্না করতে করতে তাই ভাবছিলাম যে এই যে খাবারটা, এই যে পরোটা আর সাদা আলু ভাজা। সাদা আলু ভাজা কেন বলছি, কারণ কি এটাতে এই যে যেমন দেখলেন শুধু একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম, আর তাছাড়া নুন মিষ্টি দেবো, হলুদ বা কোনো ক্রমের কোনো মশলা কিন্তু কিচ্ছু দেবো না। ওর জন্য সাদা আলু ভাজা বলছি। তো যেমন বলছিলাম, ছোটোবেলায় আমার না এই লুচি আলু ভাজা ভীষণ ফেভারিট ছিল। লুচি আলু ভাজা বা পরোটা আলু ভাজা, আর লুচি বা পরোটা সেগুলো কিন্তু আবার আটার হলে হবে না, সেটা আবার ময়দারই হতে হবে। মানে জেনারেলি আমাদের বাঙালি বাড়িতে কিন্তু লুচি পরোটা ময়দা দিয়ে হয়, তাই না? আমার আপনার সবার বাড়িতেই তাই হয়। অনেকের বাড়িতে আবার দেখবেন একদম সাদা সাদা লুচি করতো। তো আমার বাড়িতে খুব একটা সাদা লুচি না হলেও নর্মাল যেমন লুচি হয়, ময়দার লুচি, ওরকমই হতো। তো আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমার এই খাবারটা ভীষণই ভালো লাগতো। আর যেদিন যেদিন লুচি থাকতো টিফিনে, মানে স্কুলের টিফিনে, তো সেদিন সেদিন এক্সাইটমেন্টটা আলাদাই ছিল। আমার আপনার সবারই লাইফে কিছু কিছু এরকম মেমোরিজ আছে যে স্কুলের টিফিন রিলেটেড, তাই না? আমার মেমোরিজ বলতে একটা জিনিস তো খুবই কম, মানে এখনও মনে পড়ে, সেটা হচ্ছে যেদিন যেদিন ভালো টিফিন থাকতো সেদিন সেদিন যেন বেশি খিদে পেয়ে যেত। ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে আমাদের 4টে পিরিয়ডের পর তারপর গিয়ে লাঞ্চ ব্রেক হতো। বাট যেদিনকে আমি জানতাম যে ভালো খাবার আছে, সেদিনকে যেন সেকেন্ড পিরিয়ড থেকেই না খিদে পেয়ে যেত। আর যখন যখন একটু বড় হয়েছি, আমার ব্লগটা হয়তো আমার বন্ধুরা দেখছে, স্কুলের বন্ধুরা, যখন আমরা একটু বড় হয়েছি, মানে এই ধরুন 10, 11, 12-এর কথা বলছি, টিচাররা দেখছে কিনা জানি না, যদি দেখে থাকে তাহলে সরি। বাট তখন কি করতাম জানেন তো, আমরা প্রায় সেকেন্ড পিরিয়ড বা থার্ড পিরিয়ডের মধ্যেই বেঞ্চের তলায় টিফিনটা রেখে আমরা টিফিনটা খেয়ে নিতাম। আজকে হয়তো হেসে হেসে কথাগুলো বলছি, কিন্তু সেদিন যখন এইগুলো করতাম একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতো, জানেন তো? মানে ওই যে লুকিয়ে লুকিয়ে টিফিন খাওয়ার যে এক্সাইটমেন্টটা, ওটা একটা আলাদাই ব্যাপার ছিল। আর সবাই কত ভালো ভালো টিফিন আনতো না ছোটোবেলায়। আর যেদিন আমার টিফিনটা বাজে থাকতো, বাজে ইন দ্য সেন্স মানে কোনো খাবারই বাজে না,
অফকোর্স এখন সেটা বুঝি, বাট যখন তো অত বুঝতাম না। মানে যেদিন ধরুন বাটার জ্যাম বা বাটার ব্রেড দিয়ে দিত মা, তো সেদিন খুব মন খারাপ লাগতো। আর আমি এক্সপেক্ট করতাম, ভাবতাম যদি আজকে বন্ধুরা খুব ভালো টিফিন আনে তাহলে তো খুব ভালো হবে। আর সবাই ভাগাভাগি করে খাওয়াটা তো একটা মানে স্কুলের সবারই একটা রুল ছিল। তো ছোটোবেলার কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। স্কুল বলতে মনে পড়লো, আর যারা যদি কেউ TCMS থেকে দেখে থাকে, মানে আমার সেন্ট্রাল মডার্ন স্কুল ছিল আর ওটা পাড়াসাথে ছিল, যদি কেউ সেন্ট্রাল মডার্ন থেকে এখন দেখে থাকো তাহলে তাকে একটা হাই ফাইভ আমার তরফ থেকে। হ্যাঁ, আমি 1 থেকে 12 ISC অবধি একদম সেন্ট্রাল মডার্নই পড়েছি। তার আগে সেন্ট জর্জ বলে একটা অন্য স্কুলে পড়তাম, একদম ছোটোবেলা, ওই নার্সারি কেজি ওগুলো নিয়ে, ওটা আবার লেক টাউনে ছিল। যাই হোক, এখানে সুজিটা বানিয়ে নেবো একটুখানি। সুজি অলওয়েজ আমি দুধ দিয়ে বানাতে চেষ্টা করি। আগে ঘিয়ের মধ্যে সুজিটা টেলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসটা আর সুজিটা একসাথে ভালো করে একটু ভেজে নিলাম ঘিয়ের সাথে টেলে নিয়ে, তারপর এখানে দুধ মিশিয়ে দিলাম। আমার ঠাকুমা একটা জিনিস বলতো, আজ হয়তো ঠাকুমা বেঁচে নেই, বাট তার কথাগুলো এখনও মনে পড়ে, যে সুজি কখনো জল দিয়ে ভালো হয় না নাকি খেতে। হ্যাঁ, যদি দুধ না থাকে তাহলে সুজি খেতে হবে না, যদি দুধ থাকে তবেই সুজি খা, এরকম মানে অনেক হয় না যে ঠাকুমা দাদুরা অনেক কথা বলতো, তো আমার ঠাকুমা এটাই বলতো যে খেতে হলে ভালো করে খা, না হলে খাওয়ার দরকার নেই। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম সুজিটা দিয়ে দিলাম, দিয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটা হালকা না একটু গরম করে নিয়েছিলাম, একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট দেবেন না, তাহলে ওই যে টেম্পারেচার ডিফারেন্সের জন্য লাম্প হয়ে যাবে সুজিতে। তো দিয়ে নিয়ে এবার হালকা ফুটে উঠেছে। এইটা কি দিচ্ছি বলুন তো? মিছরি দিচ্ছি। এবার এগুলো কিসের মিছরি? এই মিছরিগুলো হচ্ছে রোজ যে আমি ঠাকুরকে পুজোতে প্রসাদ দিই না, ওই প্রসাদগুলো। কি করবো, ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? আর এখন তো চায়ে চিনি খুব একটা খাই না, আর এগুলো তো রান্নায় দেওয়া যাবে না। মানে জেনারেলি রান্না তো আমিষই হয়, বা নিরামিষের দিনও আমি খুব একটা দিই না। তো মাঝে মধ্যে যখন এরকম কোনো ডেজার্ট আইটেম বানাই, এই যে সুজি হোক বা পায়েস হোক, তখন না আমি এই প্রসাদগুলো ইউজ করে ফেলি। আপনারা বাড়ির ঠাকুরের প্রসাদ দিয়ে কি করেন? নকুলদানা অবশ্যই এখানে পাওয়া যায় না, মিছরিটা পাওয়া যায়, আমি মিছরিটাই দিই ঠাকুরকে। আপনারা কি করেন? চায়ের সাথে খান নাকি কিভাবে খান? আমায় আরও 1-2টো উপায় দেবেন তো, বিকজ অনেকটাই জমে যায় মিছরি। তো মাসে 2 মাসে একবারে জমিয়ে কৌটোতে তারপর এরকম কিছু একটা রান্নাবান্নায় দিয়ে দিই। এদিকে যেমন বললাম, সাদা আলু ভাজাও কিন্তু তৈরি। অল্প একটু ওপর থেকে চিনি দিয়ে নিলাম, একদম কিন্তু সাদা সাদা হয়েছে। আর হ্যাঁ, এই আলু ভাজাটায় কিন্তু একটু তেল বেশি থাকে, একটু মুচমুচে না হলে ঠিক ভালো লাগবে না। কয়েকটা নরম নরম, কয়েকটা আলু আবার মুচমুচে থাকবে, তবে গিয়ে অ্যাকচুয়ালি এই আলু ভাজাটা স্বাদটা পাওয়া যায়। যাই হোক, এদিকে সুজিটাও হয়ে এসছে। চিনিটা দেওয়ার পর এমনিতেও একটু ঘন হয়ে যায়। এই দেখুন, এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব, কারণ কি এরপর যদি আরও ফোটাই তাহলে একদম শক্ত হয়ে যাবে। আর আমার আবার সুজি একটু নরম নরম, পরোটার সাথে একটু সফট সফট হলে আমার ভালো লাগে খেতে। নরম নরম মানে একটু পাতলা বলতে পারেন। তো যাই হোক, এইখানে নামিয়ে নেব, সুজিটা হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব। আজকে তো বললাম রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেল, একদম শর্টকাট, যেটাকে বলে ফাঁকিবাজি রান্না। তো সুজি হয়ে গেছে, এবার শুধু পরোটাটা ভেজে নিতে হবে। পরোটাগুলোর একটা সুবিধা আছে, জাস্ট প্যাকেট থেকে বার করো আর তাওয়াতে সেঁকে নাও। সত্যি লাইফ অনেক ইজি হয়ে যায় রেডি টু ইট খাবারগুলো যদি পাওয়া যায়। বাট এখানে তো সবসময় খাওয়াটা উচিত না, মানে অফকোর্স, মানে খুব ধরুন আমরা মাসে এরকম 1-2বারই খাই। ওই লাস্ট টাইম যখন অদিতিরা এসেছিলো তখন খেয়েছিলাম, ওই প্যাকেটটা খোলা হয়েছিল, আর আজকে খাবো। যাই হোক, পরোটাটা এখানে ভেজে নেব। এইটা ওই সেই বাঙালি পরোটা দেখিয়েছিলাম না ব্লগে, যে খাবারে বাঙালিয়ানা লেখা ছিল, বাংলাদেশ থেকে এসছে প্যাকেটটা, ওইটাই। তো এটা একদম পুরোপুরি ময়দার সাদা পরোটা, তার সাথে আলু ভাজা আর সুজি। স্কুল মেমোরিজ নিয়ে তো আজকে কথা বললাম, আপনাদের কারোর কিছু স্কুল মেমোরিজ থাকলে আমার সাথে কিন্তু শেয়ার করবেন কমেন্টসে। সত্যি মাঝে মধ্যে এরকম গল্প করতেও ভালো লাগে। আর এখানে তো না আমি কাউকে পাই না, তো খুব একটা সঙ্গী সাথী, আরও যেন বোর হয়ে যায়। তো ঝটপট আজকে রান্না কমপ্লিট, একদম গরম গরম পরোটা, তার সাথে সাদা আলু ভাজা কালো জিরে দিয়ে, আর গরম গরম সুজি। তো এখন খেয়ে নেবো। ইমরুল অ্যাকচুয়ালি মিটিংয়ে বসেছে, তো ওকে এখন দেবো না, ও বললো আরও 15 মিনিট লাগবে। তো ও যখন আসবে আরও 2টো ওকে ভেজে দেবো। আপাতত আমি আরম্ভ করি, প্লেটে বেড়ে নিই, ওর জন্য বেড়ে আমি রেখে দেবো। তো আরও লাগলে যদি লাগে তারপর পরে ভেজে দেবো। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। পরোটা, সুজি, আলু ভাজা প্লেটে বেড়ে নিয়েছি নিজের জন্য, ওটা তুলে রাখলাম যেমন বললাম আর কি। আজকে খাওয়া দাওয়া করে একটুখানি বিকালবেলা বেরোবো মানে সেরকম কোনো কাজ নেই, বেরোবো জাস্ট কফি খেতে। মাঝে মধ্যে আমি আর ইন্দ্রনীল এরকম বেরিয়ে পড়ি, টুকটাক, হয়তো কোনো কাজ নেই, শুধু হয়তো 2 কাপ কফিই খেলাম, কিন্তু তাও বেরোই, আমরা একসাথে বসি, গল্প করি। সবসময় তো হয়ে ওঠে না, বাট যেদিনকেই যাই এরকম একটু কফি খেতে বেরোই। তো চলুন তখন বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, বিকেল এখন 6:30 মতন বাজে, বেশ রোদ্দুর, মানে দেখে মনে হবে না 6:30 বাজে। যাচ্ছি আমরা কফি খেতে। আর বেরোলামই যখন, যা হয় আর কি,
একটা না একটা কাজ মনে পড়েই যায়। তো আগে ভাবলাম যে টুকটাক কয়েকটা জিনিস তুলতে হবে, তারপর যাব আমরা কফি খেতে। টুকটাক বলতে যেহেতু সামার চলে এসছে, কিছু ডিও, একটু সানস্ক্রিন, একটু সানব্লক লোশন, এই জিনিসগুলো একটু তুলবো। তো ওই জন্যই যাচ্ছি, ওই যে বাড়ির পাশে রসম্যান আছে আমাদের, যে সুট ডিপার্টমেন্টাল স্টোরটা, ওখানেই যাচ্ছি। এই যে চলে এসেছি, ডিও, রোজকারের ডিও নিয়ে নিলাম। এইখানে ডিওডোরেন্টের সেকশানে এসে না আমার মাথা কেমন একটা যেন করে, এত অপশান আমি বুঝেই পাই না কোনটা ছেড়ে কোনটা নেব। তো সেম উইথ এই সানব্লক অলসো, মানে কোনটা নেব, যে কোন এসপিএফ যে কী বেটার হবে। আর এখানে না সূর্যের প্রচণ্ড তাপ, যেহেতু ইউরোপে ওজোন লেয়ারের প্রবলেম আছে। তো যাই হোক, এগুলো নিয়ে চলুন কফি টেবিলে বসে একবারে দেখা হচ্ছে। কফি খেতে আমরা চলে এসেছি, নিয়ে নিয়েছি 2 কাপ কফি। কফিটার ওপরে না সুন্দর একটু আর্ট করে দিয়েছিল। 1-2 চুমুক নেওয়ার পর তারপর মনে পড়লো যে আরে একটু তো ব্লগ তুলতে হবে। তো যাই হোক, নিয়ে নিয়েছি কফি আমারটা নিয়েছি একটা ক্যাফে লাটে, আর আইকেটটাও ছিল একটা ক্যাপাচিনো ছিল কি না, ওটা মনে হয় ব্ল্যাক কফি ছিল উইথ ক্রিম। কফি টফি খেয়ে আমরা দুজনে বাড়ির দিকে এগোচ্ছি। রাত্রির 8টা বাজে, সূর্যটা তাপে বাইরে বেরোনো যাচ্ছে না। বাট তাপ মানে কি, গরম নেই, খুব সুন্দর একটা ওয়েদার। জ্যাকেট পরতে হচ্ছে না, এমনি টি শার্ট পাজামা পরে বেরোনো যাচ্ছে, আর এত সুন্দর একটা রোদ্দুর। তো যাই হোক, আজ ব্লগটা এইটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।